আচ্ছা, আমরা তাহলে কি কি পড়েছি এখনো পর্যন্ত? তোদের সালফার কেমিস্ট্রি পড়েছি, ফসফরাস পড়েছি, সিলিকন পড়েছি এবং বোরন পড়েছি। এই বোরন কেমিস্ট্রি যদি আজকে আমরা একটু আরও কিছু অ্যাডভান্স কিছু জিনিস এবং আরও কয়েকটা এক্সাম্পল এবং অ্যাপ্লিকেশন নিয়ে যদি আমরা একটু ডিসকাশন করি, তাহলে দেখ আমরা বোরন কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করেছি। অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করেছি। এখন এই জিনিসটাকে আমরা যদি একটু কাজে লাগাই কিরকম করে, না বোরনের যে রিয়েজেন্টের কথাগুলো আমরা বলেছি এসআই আলফা 2BH বা থেক্সাইল বোরেন থেক্স BH2 বা আরো যে ধরনের কম্পাউন্ড, সমস্ত কম্পাউন্ডগুলো কাজে লাগিয়ে এখনো পর্যন্ত যে অ্যালকোহল তৈরি করেছি, সেই অ্যালকোহলগুলো যদি কাইরাল হয় তখন তারা কিন্তু রেসিমিক অ্যালকোহল তৈরি আমরা করছি। কিন্তু আজকে আমরা প্রথমে একটা এক্সাম্পল একটু দেখব যে বোরন কেমিস্ট্রি থেকে আমরা কাইরাল বোরন কম্পাউন্ড এবং অপটিক্যালি পিওর কাইরাল বোরন কম্পাউন্ডসের কথা বলবো। সেখান থেকে আমরা অপটিক্যালি পিওর অ্যালকোহল মানে এটা একটা বেসিক্যালি এনানসিও সিলেক্টিভ সিনথেসিসের কথা আমরা একটু ডিসকাশন করব। তো সেই জিনিসটা কি না, ধর আমরা এরকম যদি একটা ন্যাচারালি অকারিং অ্যালকিনের কথা বলি, এই মলিকুলটার নাম কি না আলফা পাইরিন ন্যাচারালি অকারিং কম্পাউন্ড। এবং যখন এই স্ট্রাকচারটা ড্র করছি, এইটা হচ্ছে প্লাস আলফা পাইরিন ন্যাচারালি অকারিং যে মানে কম্পাউন্ড, এটা তোরা অলরেডি জানিস ইট ইজ ওয়ান কাইন্ড অফ টার্পিনয়েডস। তাহলে এই মলিকুলটার উপরে যদি BH3 দেওয়া হয়, তাহলে যে মলিকুলটা হবে তৈরি সেটা স্ট্রাকচারটা এরকম, এই মিথাইলটা অ্যাবাভ দা প্লেন, এই বন্ডটা বিলো দা প্লেন, হোল টু BH, এরকমই একটা মলিকুল তৈরি হবে। তাহলে এই মলিকুলটা হচ্ছে কাইরাল এবং এটা একটা বোরন কম্পাউন্ড যে কিনা অপটিক্যালি পিওর। এখন এই বন্ডটা কেন নিচে হবে না, এই আলফা পাইরিনের স্ট্রাকচারটাকে আমরা যদি একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি, যদি এটা রিয়েল আমরা একটা চেয়ার টাইপের স্ট্রাকচার ড্র করি, এইটা এলো এই আর এই রকমই টাইপের হচ্ছে আলফা পাইরিনের স্ট্রাকচার। এই মিথাইল এই 1 2 3 4 5 6 এই হচ্ছে আলফা পাইরিন। তাহলে এখানে যখন BH3 আমরা দেবো তখন অবভিয়াসলি এই রকমই মলিকুল তৈরি হবে। এটার এইখানে হাইড্রোজেন এলো আর এই BH2 এই মিথাইল, এই ধরনের স্ট্রাকচারটাই আমাদের হলো তৈরি। এই BH বন্ডটা নিচের দিকে, তাহলে এই এবং এটা BH2 আবার একটার সঙ্গে জুড়লে এইরকমই তৈরি হবে। তাহলে এই মলিকুলটার কি নাম না, এই মলিকুলটার নাম হবে ডাইআইসোপিনো ক্যাম্ফিয়াইল বোরেন, ডাইআইসোপিনো ক্যাম্ফিয়াইল বোরেন এইটার নাম। এবং এটা মাইনাস আইসোমার
এর শর্ট নেম হচ্ছে মাইনাস ICP2BH IPC2BH এইটার নাম হচ্ছে কি এই মলিকুল এই কাইরাল বোরনের শর্ট নেম হচ্ছে গিয়ে এইটা মাইনাস IPC2BH এই মলিকুলের নাম মানে শর্ট নেম হচ্ছে গিয়ে এইটা। তাহলে এইটা যদি আমাদের কাইরাল বোরন হয় তাহলে দেখ এই রকমই কাইরাল বোরন দিয়ে আমরা কিভাবে এনানসিও সিলেক্টিভ সেকেন্ডারি অ্যালকোহল অপটিক্যালি পিওর তৈরি করতে পারি তার প্রথম এক্সাম্পলটা এরকমই দেখ। আমরা যদি IPC2 এই মাইনাস IPC2BH নেই কোনটার উপরে আমরা যদি Z2 বিউটিনের কথা বলি Z2 বিউটিন এটার উপরে যখন আমরা দেবো তখন এই মলিকুলটা প্রথমে তৈরি হবে হাইড্রোজেনটা বিলো দা প্লেন থেকে ট্রান্সফার হয় অ্যাবাভ দা প্লেনে বোরনের সঙ্গে এইটা থাকে এইটাকে যখন আমরা অ্যালকালাইন হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ট্রিট করব তখন আমাদের এই মলিকুলটা তৈরি হবে OH এইটা একটা আর অ্যালকোহল এইটা প্রায় 87% আর এজ এ ইনানসিওমারিক এক্সেস ইটা কত না 87% ইল্ড কিন্তু নয় ই মানে আর আইসোমার এক্সেস কত না 87% টা তৈরি হয় আর আইসোমার। যদি এটার উপরে E2 বিউটিনটা নেওয়া যায় যদি এটার উপরে E2 বিউটিন নেওয়া হয় ঠিক তখন উল্টোটা S আইসোমারটাই তৈরি হয় এক্সক্লুসিভ। তাহলে আমরা কি দেখাচ্ছি না কাইরাল বোরন কম্পাউন্ড ICP2BH দিয়ে IPC2BH Z2 বিউটিনের উপরে রিঅ্যাকশন করলে আর আইসোমার এই মানে 2 বিউটানলের আর আইসোমারটা এক্সক্লুসিভলি হয় আর যদি E2 বিউটিনের উপরে করে রিঅ্যাকশন তখন S আইসোমারটা এক্সক্লুসিভলি তৈরি হয়। তো এইটুকু আমাদের একটু বলা ছিল কেন থাকছে দেখবি আরো এই অ্যালকিনের সাবস্টিটিউয়েন্ট গুলোকে স্টেরিক্যালি ক্রাউডেড করলে আরো কিভাবে এই অ্যালকোহলগুলোর এনানসিওমারিক এক্সেসটাকে আরো কিভাবে মডিফাই করা যায় সেই হিসাবে আরো বেশ কিছু एग्जांपल সেখানে বলা আছে একটু ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করি। বেশ এরপরে আমরা আজকে বোরন কেমিস্ট্রি কিছু আরো সিনথেটিক অ্যাপ্লিকেশন বা আরো বলতে পারিস যে ডিফারেন্ট টাইপ অফ ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন আজকে আমরা একটু পড়ব। কি সেইটা না দেখ আমরা সেই একই রিঅ্যাকশন ট্রাইঅ্যালকিল বোরেন থেকে আমরা শুরু করি। ট্রাইঅ্যালকিল বোরেনের উপরে যদি এইরকমই একটা রিএজেন্ট দেই লিথিয়াম প্লাস দেন C-SPH এর হোল SPH মানে থায়োফেনক্সাইড মানে এইটাকে আমরা বলবো O- মানে হচ্ছে ফেনক্সাইড আর PHS- কে বলা হবে থায়োফেনক্সাইড। তাহলে এইটার কি স্ট্রাকচার সির তিন দিকে তিনটে SPH C- এই ধরনের একটা গেদার রিএজেন্ট দাও। তাহলে অবভিয়াসলি কার্বন কি করবে বোরনের উপরে অ্যাটাক করবে তাহলে BR B- হয়ে গেল এই সির তিন দিকে তিনটে কে থাকলো SPH এইটা আমার গিয়ে থাকলো যেই B- আমরা জানি আর মাইগ্রেট করবে একটা SPH- বেরিয়ে যাবে তাহলে কি হবে BR এই C একটা আর মাইগ্রেট করলো আর দুটো SPH আছে কে বেরিয়ে গেছে
না এসপিএইচ মাইনাসটা বেড়ে গেছে। এই এসপিএইচ মাইনাস আবার যদি এই বোরনে অ্যাটাক করে তাহলে বি এর সঙ্গে এসপিএইচ আর আর এই বি মাইনাস সি এর উপরে আর এসপিএইচ এসপিএইচ, যেই বি মাইনাস হয়ে গেল আবার আর এখানে মাইগ্রেট করতে পারে, করলে কে বেরিয়ে আসবে, আবার এসপিএইচ একটা বেরিয়ে আসবে, তাহলে আর বি এসপিএইচ সি আর আর এসপিএইচ। তাহলে এরকমই আবার এসপিএইচ অ্যাটাক করবে, আবার একটা বোরন করবে মাইগ্রেট, এরকম করতে করতে কি পাবি, বি এর উপরে দুটো এসপিএইচ আর এই সি এর উপরে এই তিনটে আর, এই তিনটে আরই মাইগ্রেট করতে করতে এলো এই সি থেকে তিনটে এসপিএইচ আমার বেরিয়ে গেল। ফাইনালি তাহলে এইটার উপরে যদি আমরা অ্যালকালাইন হাইড্রোজেন পারঅক্সাইড দেই কি পাবো, তাহলে এই হচ্ছে আর সি আর আর ওএইচ, এই আমরা একটা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। তাহলে এই রকমই 3 ডিগ্রি অ্যালকোহল আমরা চিন্তা কর কার্বন মনোক্সাইড আর ইথিলিন গ্লাইকল দিয়েও আমরা চেষ্টা করেছিলাম। এখানে আমরা এই রকম ভাবে আবার কন্ট্রোল করে একই রকম ভাবে আমরা পেতে কিন্তু পাচ্ছি। এইটা একটা মেথডের কথা আমরা বললাম যে এইভাবেও আমরা 3 ডিগ্রি অ্যালকোহলটা পেতে কিন্তু পারি। বেশ, এরপরে আমরা যদি পরের একটা এই রকম টাইপের বোরন কেমিস্ট্রি এই অ্যাপ্লিকেশন দেখাই, ইন্টারেস্টিং দেখ কি সেখানে আছে না, ধর এইরকমই একটা 1 মিথাইল সাইক্লোপেন্টিন, কি নাম, 1 মিথাইল সাইক্লোপেন্টিন দিলাম, 1 মিথাইল সাইক্লোপেন্টিন। এটার উপর একটা ইন্টারেস্টিং দিয়ে দিলাম ডাইব্রোমো বোরেন BR ডট অবশ্যই Ab2S বলেছিলাম এইটার কি রোগ না, একে লিকুইড ভেজে নিয়ে আসার জন্য জাস্ট মানে চিলেট করে রাখি। কি হবে এই যদি এইটা বিলো দা প্লেন থেকে করে ট্রান্সফার এই এইচ এই বি এই বিআর এই ইন্টারমিডিয়েটটা প্রথমে তৈরি হবে। এইবারে এইটার উপরে দেখ এইরকমই একটা রিয়েজেন্ট দেওয়া হলো OTMS মানে তিনটে কার্বন CH2 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 OTMS। এরা কি করবে, অক্সিজেন বোরনে অ্যাটাক করবে, Br মাইনাস বেরোবে, তাহলে আলটিমেটলি আবার অ্যাটাক করবে, Br বেরোবে এবং Br মাইনাস এই সিলিকনে অ্যাটাক করে অক্সিজেনের ওই প্লাস চার্জগুলো স্টেবিলিটি পেয়ে যাবে। তখন যদি একটু স্টেপ জাম্প করি, আর নিশ্চয়ই তোরা বুঝতে পারবি অলরেডি অনেক উঁচু ক্লাসের পড়া এটা, এই বি, তাহলে এই বি এর সাথে এই অক্সিজেন এবং এখানে তিনটে CH2 মানে একটা 6 মেম্বার রিং তৈরি হয়ে গেল। তাহলে এই স্টেপটার কথা একটু চিন্তা কর যে 1 মিথাইল সাইক্লোপেন্টিনকে এই রকম করে ডাইব্রোমো বোরেন করলাম, করে এই ধরনের রিয়েজেন্ট দিলে এই ইন্টারমিডিয়েটটা তৈরি হবে। এই ইন্টারমিডিয়েটের উপরে কি দেওয়া হচ্ছে, C মাইনাস OMe SPH আর একটা আছে H, CH OMe SPH আর Li প্লাস। তাহলে এ বোরনে অ্যাটাক করবে অবভিয়াসলি, তাহলে এটা এই মিথাইল এই বোরন এই অক্সিজেন দিয়ে এখানে একটা 6 মেম্বার রিং, এই CH OMe SPH এই B মাইনাস, এই আমার প্রথমটা তৈরি হয়ে গেল। যে বোরনটা মাইনাস হলো, আমরা সবাই জানি বোরন মাইনাস মানেই সে কি চেষ্টা করবে না, সে সবসময় চেষ্টা করবে মাইগ্রেট করতে। এবং এখানে যেই আমি মার্কারি +2 একটু
দিয়ে দেবো তখন আরো মাইগ্রেশনটা ফাস্টার হবে। তার কি কারণ না, দেখ এটা এই আছে, এই বোরন আছে, এখানে এই 6 মেম্বারটিং এর কোনো প্রবলেম নেই। CH এদিকটাতে লিখলাম SPH, এই লিখলাম ONE। মার্কারি +2 দেওয়া মানে সে সব সময় সালফারের সাথে কোঅর্ডিনেট করবে, এবং সালফারের সাথে কোঅর্ডিনেট করা মানে এই বন্ডটাকে সে ভেঙে নিয়ে যেতে চেষ্টা করবে। এই বন্ডটাকে ভেঙে নিয়ে যাওয়ার যে মানে চেষ্টা মানে এই পুরো গ্রুপটা এই CH এর উপরে মাইগ্রেট করবে এবং এটা খুলে দেবে। তাহলে মজার জিনিসটা দেখ, পুরো কেমিস্ট্রিটাকে বোঝার চেষ্টা কর। একটা বোরন দিলাম, তার সঙ্গে এমন একটা নিউক্লিওফাইল দিলাম যেখানে একটা সালফার মইটি আছে। সেই সালফার মইটিকে আমরা জানি সফট আর অ্যাসিড বেসের প্রিন্সিপলকে কাজে লাগিয়ে যে মার্কারি +2 দিলে ও সালফারের সাথে কোঅর্ডিনেট করে ওটাকে খুলে নিয়ে যেতে সাহায্য করবে, ফলে এই মাইগ্রেশনটা আরো ফাস্টার হবে। তাহলে এর ফার্স্ট স্টেপটা কি হবে? এই স্টিরিওকেমিস্ট্রিটা এই রিঅ্যাকশনের খুব ইম্পর্টেন্ট, এটাই মজা। তাহলে এটা এই থাকলো, এই বন্ডটার কোনো নেই চেঞ্জ, এই বন্ডটা ছিল বোরনের সাথে, এখন ও কোথায় গেল? কার্বনের উপরে, এবং কার্বনের সঙ্গে কে আছে? একটা ONE, অন্যদিকে কি আছে? B অক্সিজেন, এই আছে। এই আমার জিনিসটা আছে। তাহলে এইটাকে দিলে রিঅ্যাকশনটা এই জায়গাতে গিয়ে থামলো। যেই এখানে গিয়ে থামলো, এবারে আমি সেই বিখ্যাত অ্যালকালাইন H2O2 দিলে কি হবে? কার্বন বোরন বন্ড ক্লিপ করবে, করলে কি পাবো? করলে পাবো, চিন্তা করে, এই CH এই দিকে আসবে OH, এই দিকে আসবে OM। এইটা কি? এইটা একটা হেমি অ্যাসিটাল। তাহলে এ ভেঙে মিথানল বের করে দিল। তাহলে ফাইনাল যে প্রোডাক্ট কি? এই মিথাইল অ্যাবাভ দ্য প্লেন, CHO বিলো দ্য প্লেন। তাহলে এইভাবে দেখ, শুধু অর্গানিকের বোরন কেমিস্ট্রি দিয়ে এইভাবে আমরা ট্রান্সফরমেশন করতে পারছি, শুধু তাই নয়, এখানে আমরা কিন্তু স্টিরিও কেমিস্ট্রিটাকেও কন্ট্রোল করতে পারছি। উই আর বেসিক্যালি কন্ট্রোলিং দ্য স্টিরিওকেমিস্ট্রি অলসো। এরই আরো এক্সাম্পল দেখ, সমস্ত কিন্তু ক্যারোথার্সে করে দেওয়া আছে, একদম লাইন বাই লাইন খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবি, না হলে কিন্তু খুব যেমন সমস্যায় পড়বি। আচ্ছা, এরকমই আরো এক্সাম্পল দেখ, যদি এক্সাম্পলগুলো এরকমই একটু দেখাই যে এই 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 ডবল বন্ড, এই এরকমই একটা অ্যালকিন নেওয়া হলো। এটা কি অ্যালকিন? না জেড অ্যালকিন নেওয়া হলো। এখানে দেওয়া হলো HB, এই Br, এইটা আমরা তাহলে এখানে যদি BH বন্ড ট্রান্সফার হয়ে কি হবে না, এইটাকে অ্যাবাভ দা প্লেন করি, তাহলে এইচটা এখানে যাবে গিয়ে তো বিলো দা প্লেন, বোরনও এখানে আসবে এই বিলো দা প্লেন, Br, তাহলে এই মিথাইলটাও যাবে অ্যাবাভ দা প্লেন। এবারে এখানে যদি একই রকমই করি, কি দেবো? এই তিনটে মিথাইল OTMS, এটা 1 নম্বর দিলাম। দুয়ে রিপিট রিএজেন্ট CH OMe SPH, 2 3 দাগে Hg+2, 4 দাগে অ্যালকালাইন হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে কি হবে না, অলরেডি তোরা জেনে গেছিস ফাইনালি এটা এইটা হবে কি এই CH। স্টিরিও কন্ট্রোল রিঅ্যাকশন, একদম স্টিরিও কন্ট্রোল রিঅ্যাকশন। যদি অ্যালকিনটা এরকমই নেই, এই ডবল বন্ড এই, তাহলে এইটা এইটা ছিল আমার, এইটা অ্যাকচুয়ালি EL, তাহলে এটা হবে কি আমার জেড অ্যালকিন। জেড অ্যালকিনের উপরে যদি সেম রিঅ্যাকশন করাই,
তাহলে কি হবে, এইটা গেল এই, এখানে মিথাইলটা যাবে নিচে, অ্যাবাভ দা প্লেনে আসবে বি, এই বিআর বিআর। পুরো এই কোর্সটাকে যদি আমরা রিপিট করাই, পুরো রিঅ্যাকশনটাকে করালে কি আসবে, এই মিথাইল এই মিথাইল এই অ্যাবাভ দা প্লেনে এই CH4। তাহলে ওই রিঅ্যাকশনটাকে দেখ পুরোপুরি অ্যাপ্লিকেশন করলে মানে দুটো স্টিরিওআইসোমারিক অ্যালকিন থেকে দুটো ডিফারেন্ট স্টিরিওআইসোমারিক প্রোডাক্ট আমরা এইভাবে পেতে পারি। এইটা হচ্ছে গিয়ে এর অ্যাপ্লিকেশন। বেশ, তাহলে এবারে যদি আরো আমরা বোরন কেমিস্ট্রি দু একটা আমরা এক্সাম্পলের মধ্যে যাই, যে দেখ এরকমই একটা রিঅ্যাকশন আর CH2 C ডবল বন্ড O আর CH সরি না এটা আর CO CH2 Br আলফা ব্রোমো কিটোন। এই আলফা ব্রোমো কিটোনের উপর একটা বেস দেওয়া হলো, কি বেস, মনে কর টারসিয়ারি বিউটোক্সাইড, পটাশিয়াম টারসিয়ারি বিউটোক্সাইড। কি হবে, RCO CH মাইনাস Br, এরকম একটা কি আসবে না আমাদের নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জটা R প্রাইম 3B একটা ট্রাইঅ্যালকিল বোরনের উপরে যদি রিঅ্যাকশন করে, সব সময় জানি এই নেগেটিভ চার্জটা বোরনে রিঅ্যাকশন করবে। বোরন R প্রাইম এই CHBr COR, বোরনটা মাইনাস। যেই বোরনটা মাইনাস, R প্রাইম মাইগ্রেট করলো, Brটা বেরিয়ে গেল, কি পাবি, Br প্রাইম R প্রাইম CHR প্রাইম COR, এই মলিকিউলটা পেয়ে গেলাম। এবারে দেখ এইটার উপরে সেই আমাদের অ্যাসিটিক অ্যাসিড দিয়ে যদি বিক্রিয়া করাই, তাহলে এই দুটো হবে অ্যালকেন, এও হবে অ্যালকেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এই অ্যালকেনের কি স্ট্রাকচার হবে, R প্রাইম CH2 COR। তাহলে RCO CH2 Br ছিল, এই Br এর জায়গাটাতে কে এলো না, এই ট্রাইঅ্যালকিল বোরেনের একটা R, ট্রাইঅ্যালকিল বোরেনের একটা R। তার মানে এই মেথডে আমরা কার্বন কার্বন বন্ড তৈরি করতে পারছি, কার্বন কার্বন বন্ড তৈরি করতে পারছি। এইটার একটা বিউটিফুল একটা অ্যাপ্লিকেশন দেখ, আমরা এই রকমই 1 মিথাইল সাইক্লোহেক্সিনের উপরে যদি BH3 দেই, তাহলে কি তৈরি হবে, এই রকমই এই অ্যাবাভ দা প্লেনে যদি মিথাইল যায়, এই হোল 3B এরকমই একটা মলিকিউল তৈরি হবে। এইটার উপরে মনে কর Br CH2 CO2 ET আর দিলাম বেস, মানে ইথাইল ব্রোমো অ্যাসিটেট বেস। তাহলে এটা মাইনাস হবে, সে বোরনে অ্যাটাক করবে, তাহলে কি পাবো, এইটা এই বি এর দুটো আরো ওদিকে আছে CH Br CO2 ET, এই E মাইনাস, এইটা কি হবে, সঙ্গে সঙ্গে মাইগ্রেট করবে, Brটা বেরিয়ে যাবে। তাহলে কি পাবি, এটা এইখানে কে আসবে, CH এই নট Br আর নেই, CH CO2 ET এই বোরন আর দুটো লাইগ্যান্ড। এখানে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দে, অ্যাসিটিক অ্যাসিড বদলে টারসিয়ারি বিউটানলও দেওয়া যেতে পারে, হয় অ্যাসিটিক অ্যাসিড অর টি বিউটানল। তাহলে কি পেলাম, এই মিথাইল এই CH2 CO2 ET। তাহলে এখানেও ঠিক দেখ কি পাচ্ছি না, কার্বন কার্বন বন্ড আমরা তৈরি করতে পারছি। এইটাই হচ্ছে বোরন কেমিস্ট্রির আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এবারে দেখ আমরা সিলিকন কেমিস্ট্রির যদি দু একটা অ্যাপ্লিকেশনের কথাতে আমরা আসি, সিলিকন কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন।
সিলিকন কেমিস্ট্রির অ্যাপ্লিকেশনটা কিরকম না ধর এরকমই নিলাম এই মিথাইল ভিনাইল কিটোন এমভিকে। আমরা জানি এই ধরনের মলিকুলের উপরে আমরা যদি TMSCl আর ট্রাইথাইল অ্যামিন দেই তখন কি হয় না এর টটোমার হয়ে সিলাইল এনল ইথার তৈরি হয়, মানে এই মলিকুল তৈরি হয় OSI। এটা না জানলে জানা উচিত যে যদি দি বেস কি হবে এই আছে এই ডবল বন্ড এই মাইনাস হয়, সে অ্যাটাক করে এটা খুলে যায়, অক্সিজেন মাইনাসটা সিলিকন অ্যাটাক করে ক্লোরিন বেড়ে যায়, তাহলে এইরকমই একটা সিলাইল এনল ইথার তৈরি হয়। এই সিলাইল এনল ইথারে CH2I2 জিঙ্ক কপার 1 মোল দিয়ে যদি সাইমন স্মিথ রিঅ্যাকশন করানো যায় সাইমন স্মিথ, তাহলে কি হবে দুটো ডবল বন্ড আছে, সাইমন স্মিথ কি করবে না যেহেতু এখানে অক্সিজেন আছে তাহলে অক্সিজেনের সঙ্গে যেহেতু জিঙ্ক চিলেট করতে পারে তাহলে এই ডবল বন্ডেই সাইমন স্মিথ রিঅ্যাকশনটা হবে, তাহলে ওখানেই কি হবে না এখানেই এই OSI-Me3 এখানেই এই 3 মেম্বার রিংটা তৈরি হবে। তাহলে এখানের তুলনায় এখানে কেন হবে না ডিউ টু প্রেজেন্স অফ দ্য অক্সিজেন হুইচ ক্যান চিলেট উইথ দ্য জিঙ্ক, জিঙ্কের সাথে চিলেট করতে পারে বলে এটা হবে। এই মলিকুলটা যে তৈরি হলো একে যদি ডাইলিউট অ্যাসিড ক্যাটালাইজড যদি এটাকে হাইড্রোলিসিস করা যায় তাহলে কি হবে দেখ, এটার এই আছে OSI-Me3, এই ডবল বন্ডটাতে যদি প্রোটনেশন হয়ে যায় তখন এইখানে হবে প্লাস চার্জ, মানে এ পাশ থেকে খুলে যদি H+ কে নেয় এখানে হবে প্লাস চার্জ, যেই এখানে প্লাস চার্জ হলো এই রিংটা মাইগ্রেট করলো, করলে কি হবে এটা এই ছিল এই OSI-Me3 এই ছিল, তাহলে এই বন্ড তৈরি হলো এই প্লাস চার্জ এটা ভেঙে গেল, তাহলে কি হলো 4 মেম্বার রিং উইথ দিস কিটোন এন্ড মিথাইল। তাহলে এরকম একটা মলিকুল আমার তৈরি হয়ে গেল। এবারে এই মলিকুলটাকে যদি অ্যাসিড ক্যাটালাইজড রিঅ্যাকশন না করে যদি এটাকে সিম্পল হিট করা হয় SI-Me3 এইটা আছে এই আছে, তখন দেখ কি হয় তোরা আগে মানে আন্ডার গ্রাজুয়েটে পড়েছিস সেই 1,3 কার্বন শিফটের एग्जांपल পড়েছিস, এটা এই মাইগ্রেট করলো 1,3 কার্বন শিফট 1 2 3 1 1 2 3 1,3 কার্বন শিফট যদি করে তাহলে এটা যদি এখানে আসে তখন এটা যাবে এখানে, তাহলে কি তখন হবে একটা 5 মেম্বার রিং তৈরি হবে, তাহলে 5 মেম্বার রিং যেই তৈরি হলো এটা এই গেল এই ডবল বন্ড এই OSI-Me3, এটাকে অ্যাসিড দিলে কি হবে অক্সিজেন সিলিকন বন্ডটা ভেঙে যাবে এবং তখন কি তৈরি হবে এটা এই এটা হবে OH, এটা এবারে টটোমারাইজেশন করলে কি হবে সাইক্লোপেন্টান। তাহলে দেখ কোথা থেকে শুরু করেছিলাম ডিফারেন্ট কন্ডিশনে আমরা কিরকম ভাবে ডিফারেন্ট টাইপের ট্রান্সফরমেশন করতে পারছি দেখ, তাহলে এগুলো সব কিন্তু সিলিকন কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন। আচ্ছা বেশ, নেক্সট দেখ আরো যদি আমরা দু একটা সিলিকন কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন এরকম করে আমরা দেখি, ধর এইরকম একটা মলিকুল আছে, এটা এই SI-Me3 এই দুটো মিথাইল আছে, এখানে দিলাম CH3COCl অ্যানহাইড্রাস AlCl, তাহলে CH3COCl মানে কি CH3CO+, এটা একটা ইলেকট্রোফাইল। আমরা কি জানি সিলিকন ক্যান স্টেবিলাইজ এ পজিটিভ চার্জ এট ইটস বিটা পজিশন,
তাহলে এই ই প্লাসটা কোন জায়গাটাতে আসবে না অবভিয়াসলি এই SiMe3 এখানেই COCH3টা এলে এই প্লাসটা তৈরি হবে আলফা বিটা পজিশন এই বন্ডটা ভেঙে গেল তাহলে এই আবার এই ডবল বন্ড COCH3 এই দুটো মিথাইল তাহলে এটা অ্যাকচুয়ালি কি ভিনাইল সিলেন তাহলে সেখানে আমরা আগেও পড়েছি এটা জাস্ট আবার একটা তার অ্যাপ্লিকেশন করলাম এবারে দেখ একটা আরো ইন্টারেস্টিং एग्जांपल সেটাও আন্ডার গ্র্যাজুয়েটে বিএসসি তে পেরিসাইক্লিকে পড়া হয়েছিল সেটাকে আবার একটু রিক্যাপিচুলেট করছি এরকম একটা অ্যাসিড ক্লোরাইড আছে প্লাস এরকম একটা ভিনাইল গিয়ে তো সিলেন আছে এই দুটো মলিকুল আর কি দেওয়া হলো না অ্যানহাইড্রাস AlCl3 তাহলে এখান থেকে কি হবে এই CO+ ভিনাইল সিলেনে আমরা কি জানি তোরা মেকানিজমটা করে দেখবি এই দুটো রিঅ্যাকশন করলে ফাইনালি এই মলিকুলটা তৈরি হবে এই CON এই ভিনাইল গ্রুপটা এইখানেই এসে জুড়বে এবারে এই মলিকুলটাকে যদি অ্যাসিডিক অ্যাসিড দিয়ে হিটিং করা হয় তাহলে একটা পেরিসাইক্লিক রিঅ্যাকশন হয় ওকে বলা হয় ইলেকট্রোসাইক্লিক রিং ক্লোজিং আন্ডার গ্র্যাজুয়েটে ছিল এটা হবে OH এটা প্লাস এই তাহলে এটা 4 ইলেকট্রন রিং ক্লোজিং যা হওয়ার হবে হলে ফাইনাল যে প্রোডাক্টটা আসবে সেইটা হচ্ছে এখানেও একটা 5 মেম্বার রিং তৈরি হবে ফাইনাল স্ট্রাকচার হবে এটা আন্ডার গ্র্যাজুয়েটে আছে খাতা খুলে একটু দেখবি আমরা জাস্ট এই মলিকুলটা কি করে সিলিকন কেমিস্ট্রিকে কাজে লাগিয়ে করা যায় সেইটারই আমরা একটা एग्जांपल দিলাম আচ্ছা বেশ এরপরে দেখ আমরা আরো কিছু সিনথেটিক অ্যাপ্লিকেশন দু একটা একটু দেখাই সিলিকন কেমিস্ট্রি কি সেইটা না সেইটা হচ্ছে গিয়ে ধর H এই PH এই SiMe3 আমরা এরকম করে স্টিরিও কেমিস্ট্রি দিয়ে দেখিয়েছিলাম যে ইলেকট্রোফাইল ভিনাইল সিলেনে শুধু সিলিকনের জায়গাতে ঢুকবে শুধু তাই নয় যেখানে সিলিকন ছিল সেই জায়গাটাতে আসবে তাহলে এই एग्जांपले E প্লাসটাকে না D প্লাস মানে DCl মানে D প্লাসটাই হচ্ছে এখানে ইলেকট্রোফাইল তাহলে এই সিলিকনের জায়গাতে D আসবে H অ্যালকিনের স্ট্রাকচারটা হবে এইটা আচ্ছা নেক্সট একটা অ্যাপ্লিকেশন দেখ আমরা আন্ডার গ্র্যাজুয়েটে ডাইইনোন ফেনল এই রিঅ্যারেঞ্জমেন্টটা পড়েছি ডাইইনোন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট তাহলে এইটা যদি আমার প্যারাবেনজোকুইনোন হয় এর উপরে Me3SiCN TMS এটাকে বলা হয় TMSCN কি হবে প্যারাবেনজোকুইনোনে যে কোনো একটা কার্বনিলে অ্যাটাক করলে এই হবে CN ও SiMe3 এই আমার প্রথমটাতে এইটা তৈরি হবে এরপরে যদি অ্যালকিল লিথিয়াম দেওয়া হয় CH3Li তাহলে অন্য কার্বনিলটাতে অ্যাটাক করবে এই CN ও TMS এটা OH এই CH3 তৈরি হবে এবারে এর উপরে যদি সিলভার ফ্লুরাইড দেওয়া হয় F- সিলিকনে অ্যাটাক করবে অ্যাটাক করবে CNটা আমার গিয়ে তো বেরিয়ে যাবে তাহলে কি তৈরি হবে এই ডবল বন্ড OH কেউ বলবি যে স্যার 1 মোল মিথাইল যে লিথিয়াম তো নিলে এটা হতো না মিথাইল লিথিয়াম এত স্ট্রং যে সে 1 মোলের রিঅ্যাকশন এখানে যেটা থামতো না সে কিন্তু দুটো কার্বনিলকেই রিঅ্যাকশনটা করে ফেলতো ওই জন্য আগে এটা দিয়ে একটা কার্বনিলকে বেসিক্যালি
ব্লক করে নেওয়া হলো, 1 কার্বনিল ইজ ব্লকড বাই দিস মেথড। এবারে তোরা জানিস এটার উপরে ডাইইনন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট করলে কি হবে, মিথাইল মাইগ্রেট করবে। আন্ডার গ্র্যাজুয়েটের খাতা খুলে দেখে নিবি এইরকম একটা মলিকুল তৈরি হবে। বেশ, আজকের ক্লাসে লাস্ট যে জিনিসটা বলবো, দেখ খুব দুঃখের ব্যাপার, একটা প্রবলেম করতে দিয়েছিলাম ক্র্যাম্প স্কুল থেকে, সেইটা কয়েকজন করে পাঠিয়েছিস কিন্তু কারোরই ঠিক হয়নি, মানে হয়তো ডবল ভুল করে বেশ কিছু জনের ঠিক হয়ে গেছে, কিন্তু উত্তর মেলাটা কোনো কথা নয়। আসল কথা হচ্ছে মেথডটা ঠিকঠাক করে ফলো হচ্ছে কিনা। এইরকমই একটা প্রবলেম ছিল এসআই এই ধরনের একটা ছিল প্রবলেম। এখানে দেওয়া ছিল কি একটা গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া ছিল, মানে ধর RMgX যা হোক একটা কিছু দেওয়া ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, সবাই কমন ওস্তাদি ফলিয়েছিস যে এই মলিকুলটাকে ডাইরেক্ট নিউম্যান প্রজেকশনে ড্র করে ফেলেছিস। এখন প্রশ্ন হচ্ছে যে এই ওস্তাদিটা ফলাতে গিয়ে যদি ডবল ভুল হয়ে ঠিক হয়, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স বলছে মোর দেন 90% ক্ষেত্রে ভুল হয়। বারবার করে আন্ডার গ্র্যাজুয়েটে যে যখন স্টিরিওকেমিস্ট্রি হয় পড়ানো, তখন বারবার করে একটা কথা বলা হয় যে বেসিক মেথড থেকে কখনোই সরতে নেই। বেসিক মেথড থেকে সরে গিয়ে ওস্তাদি ফলাতে গেলে পুরো ভুল। এই ধরনের কোশ্চেন নেটে দেয় এবং 4 নম্বরের কোশ্চেন, একটা নেটের মতো পরীক্ষায় 4 নম্বরের কোশ্চেন যদি ভুল হয়, ওখানে 4 কে তো 4 গেল, নেগেটিভ মার্কিং 25%, মানে 5 নম্বর বাদ চলে গেল। 5 নম্বর সহজ কোশ্চেন থেকে বাদ চলে গেলে আর উঠে ঘাস খাওয়া কিন্তু যায় না, এই কথাটা মাথায় রাখতে হবে। তাহলে বেসিক ব্যাপারটা কি না, বেসিক ব্যাপার হচ্ছে এই ধরনের প্রবলেম দিলে আমি নিয়ম মেনে প্রথম একে ফিশার প্রজেকশন ফর্মুলাতে নিয়ে আসবো। এখানে চোখ দেবো, CHO ওপরে, এইটা 1 2 3 মানে আমার একটা প্রোফাইল গ্রুপ, চোখ দিলে অ্যাবাভ দা প্লেনটা, চোখ থেকে দূরে এই SiMe3 এই H। এই প্রথমে ফিশার প্রজেকশনে সাজাবো। এই ফিশারে যেই সাজিয়ে ফেললাম, এরপরে আমি নিউম্যানে করতে গিয়ে কোনো ভুল আমার হবে না। আমি যদি এটাকে ফ্রন্ট পরিকার্বন, এই প্রোফাইল, এইচ, এই SiMe3, তাহলে এই CO, এই H, এই আমি সাজিয়ে ফেললাম। তাহলে প্রথম ভুলটা সবার এটার হচ্ছে, কেউ বলবি না স্যার আমি তো ডাইরেক্ট ঠিকই লিখেছিস, সে এখন বুঝে লিখেছিস না না বুঝে লিখেছিস সেটা ধরার কোনো মেথড নেই, কিন্তু সিনসিয়ার সাজেশন হচ্ছে এরকম করে করলে তোর ভুল হওয়ার কোনো চান্স নেই। ওই কম্পিটিটিভ এক্সামে জানা জিনিস মাঠে ফেলে আসার কোনো মানে হয়। এটা 1 নম্বর গেল। 2 নম্বর যে ভুলটা সবারই হয়েছে, SiMe3 এটাই হচ্ছে লার্জ গ্রুপ, প্রোফাইলটা হচ্ছে মিডিয়াম গ্রুপ, এটা হচ্ছে স্মল গ্রুপ। প্রোফাইল যে মানে কখনোই SiMe3 থেকে বড় হতে পারে না। কে বড় কে ছোট সেই সম্বন্ধে ধারণাটা থাকা চাই। তাহলে এটাকে কি করব না, আমাকে ঘুরিয়ে দিতে হবে। এই হবে SiMe3, এই প্রোফাইল, H, এই ডবল বন্ড। এবারে সবাই পারবি, এই দিক থেকে অ্যাটাক করবে, এই খুলে যাবে করে, এবারে তারপরে পিটারসেন রিঅ্যাকশনটা করতে সবাই পারবি। কিন্তু Me3Si এটা কখনোই মিডিয়াম গ্রুপ হতে পারে না। এই এক্সাম্পলটা ডাইরেক্ট হয়তো কোথাও করে দেওয়া নেই, কিন্তু তোরা যদি ক্ল্যাডেনের বই দেখিস সেখানে SMe এরকমই গ্রুপ দিয়ে আর ওর সঙ্গে অ্যালকিল গ্রুপের
মানে কম্পেয়ার ছিল করা, এ সেমিটা ছিল লার্জ গ্রুপ। একটু ক্ল্যাডেসের বইটা খুলে দেখি। এ সেমি যদি লার্জ গ্রুপ হয় দেন একটা অ্যালকিল চেন, তাহলে SiMe3 তো লার্জ গ্রুপ হতে বাধ্য, হতেই হবে। সালফারের থেকে সিলিকনের সাইজ বড়, একটা এমি এখানে তিন দিকে তিনটে এমি, তাহলে অতি অবশ্যই এটা হবে লার্জ গ্রুপ। এই ভুলটা সবারই হয়েছে। একটা প্রবলেম দিয়ে করে পাঠাসি তো না, এবং তারপরেও যখন করলি তখন সবাই ওস্তাদি ফলাচ্ছিস। নর্মাল রুলটা, সহজ রুল, ব্যাকরণ মেনে কেউ কোনো প্রবলেম সলভ করছিস না। এরকম করলে ওই সবাই ওই 1000 1500 টাকা খরচা করে নেটের ফর্ম ফিল আপই করবি, ওই যেমন কেউ পাচ্ছে না তেমন কেউ পাবি না বেশি। ঠিক আছে, এই পর্যন্তই থাকবে।